আমরা দেখছি অনেকেই নির্বাচনের সময় সরকার গঠন করার স্বপ্ন দেখছে, কিন্তু আমরা তাদের নির্বাচনী প্রচারণায় প্রত্যক্ষ করছি প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। নীলফামারীতে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলছেন মেডিকেল কলেজ করে দিবেন। কুমিল্লা যেখানে ইপিজেড 25 বছর ধরে আছে সেখানে বলছেন ইপিজেড করে দিবেন। আমরা দেখছি যে ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে বলছেন সয়াবিনের চাষ হয়। আপনারা যেই দেশকে জানেনই না, এই দেশের কোথায় মানুষের কি সমস্যা, কৃষকের কি সমস্যা, মেহনতি মানুষের কি সমস্যা সেটাই আপনারা জানেন না, তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দিবেন? সুতরাং বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি দেশের অলি গলি থেকে উঠে আসা, রাজপথ থেকে উঠে আসা, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের পক্ষে তাদের রায় দিবেন, নাকি বিদেশে আরামে আয়েসে জীবনযাপন করা আপনার আমার সমস্যার কথা যারা জানেন না তাদের প্রতি গণরায় দিবে? আমরা আজকে যেই আসনে দাঁড়িয়ে আছি সেই আসনে একজন প্রার্থী হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে এক দফার ঘোষক, আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি থেকে বাংলাদেশের জনগণকে মুক্তির পথে নেতৃত্ব দেয়া মোহাম্মদ নাহিদ ইসলাম ভাই, এবং অন্যদিকে যিনি প্রার্থী আছেন তার অনেকগুলো নাম আছে, আপনারা আমার থেকে ভালো জানেন। একটা হচ্ছে ভূমিদস্যু, আরেকটা হচ্ছে চাঁদাবাজ, আরেকটা হচ্ছে মামলা বাণিজ্য করেছে না মামলা বাণিজ্য, আরেকটা হচ্ছে বিদেশি নাগরিক। আমরা দেখি জাতীয়তাবাদের কথা বলে তারা বিদেশি নাগরিকদেরকে মনোনয়ন দিয়েছে। ভানুয়াতু নামক একটি দেশের যেখানে সাধারণত যারা লুটপাট করে, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে, কুক্ষিগত করে সম্পদ গড়ে তোলে, তাদের সেই অর্থ গচ্ছিত করার জন্য কিছু জায়গা আছে, ট্যাক্স ফ্রি, তারপরে নানা ধরনের সুযোগ সুবিধা তারা পায়। তার মধ্যে একটা হচ্ছে ভানুয়াতু। তো তিনি ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন। তিনি ভানুয়াতুর নাগরিকত্ব শুধু সেখানে থাকার জন্য নেন নাই, তিনি নিয়েছেন আপনাদের এখান থেকে এমপি হয়ে এই এলাকা থেকে লুটপাট করা, চাঁদাবাজি করা, ব্যবসায়ীদেরকে মামলা দিয়ে মামলা বাণিজ্য করা, অর্থ সেখানে গচ্ছিত করার জন্য। আপনারা কি এমন কাউকে আপনাদের নেতৃত্ব নির্বাচিত করবেন যিনি এখন থেকে প্রস্তুতি নিয়ে আছেন আপনাদের অর্থ কিভাবে ভানুয়াতে পাঠাবে? সুতরাং বন্ধুগণ, আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে।